চাকরিটা এই মুচি আমার জুতাটা পরিষ্কার করতো। দেন। এই কি দুলা ভাই আপনি এখানে? আচ্ছা আমি এখানে কেন সেটা পরে বলতেছি, তার আগে তুমি আমাকে বলো তুমি কি পড়াশোনা করো নাই? একজন মানুষ তোমার থেকে বয়সে কত বড় তাকে তুমি বললা কি এই মুসি জুতা পরিষ্কার করে দাও তো, মানুষকে সম্মান দিতে শেখো নাই? তো মুচিকে মুচি বলবো না, মুচিকে কি বাপ ডাকবো? প্রয়োজনে সেটা ডাকবা তুমি, বাপ বলো বাপ বলো। ফাজিল মেয়ে। বন্ধু, তুমি এগুলো কি শুরু এই চুপ করলা? কর তুই। থামো না। একটা মেয়ে মানুষ একটা মানুষের সম্মান করতে জানে না মানে কি খুব বড় লোক ভাব দেখো না? এটা কি তুমি যারা এই তোমার থেকে এটা আমি আশাই করি নাই। সে আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার বাল্যবেলার বন্ধু। বন্ধু মানে আপনার বাপ কি মুচি ছিল নাকি? এখন কিন্তু মেজাজটা গরম হয়ে যেতেছে। মানে মুসি আমার বন্ধু, এই কারণে আমার বাপেরও মুসি হইতে হবে। তো মুচির বন্ধু তো মুচিই থাকে। আপা আপনি বোঝার চেষ্টা করেন, ওর বাপ গ্রামের একজন সম্মানিত মাস্টার ছিল, আমাদের অনেক পোলাপাইন উনি ফ্রি পড়াইছেন। আর ওনার কথায় গ্রামের হইছে, তুই চুপ থাক। আর হয়ে আর তোর ছাপাই গেতে হইব না। আমি বুঝতে পারছি দুলা ভাই, আপনি আপনার পরিচয় লুকে আমার বোনকে বিয়ে করছেন। আমি এখনই যে সেতুকে সবকিছু বলতেছি। সেতুরে তুই যে আরো একটা বিষয় বলবি যে দুলাভাই তোরে জুতো দিয়ে পিটাইছে। এই বন্ধু কি করতেছো? বাচ্চা মানুষ তুমি। আপনারা আমার দুঃখ কি জানোস? আমি একটা অমানুষ পরিবারে বিয়ে করছি, তার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী অমানুষ। না তুমি ঠান্ডা হও, তুমি কুল হও। যারা হুট করে এসে রুচির কথা তুলছিস কেন, কি হয়েছে? তোমার রুচি যদি ভালো হতো তাহলে একটা তৃতীয় শ্রেণীর মানুষকে তুমি বিয়ে করতে পারতে না। যারা তুই কাকে কি বলছিস? তোর দুলাভাই হচ্ছে এত বড় গার্মেন্টস এর মালিক, একটা বিশাল ব্যাপার। তুই তাকে বলছিস তৃতীয় শ্রেণীর মানুষ? গার্মেন্টস এর মালিক না কোচু, তুমি যে খোঁজ নিয়ে দেখো। শোনো আপু, তুমি গার্মেন্টসে যাবা, গার্মেন্টসে যে দেখবা ও যদি গার্মেন্টস এর পিয়ন হয় তাহলে তুমি ওকে আচ্ছা রকম করে জুতা পিটা করবা, জুতা পিটা করে তুমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিবা। যারা না বুঝে কিন্তু অনেক বেশি কথা বলছিস। কি হয়েছে ব্যাপারটা খুলে বল। আরে আজকে আমি মুচির দোকানে গেছি জুতা পরিষ্কার করতে, ওইখানে যে যা আমার সাথে ঘটলো এগুলো আমি আসলে ভাইয়ার থেকে ডিজার্ভ করি নাই। ভাইয়া আমাকে একটা মুচির সামনে যেভাবে অপমান করলো জানো আপু, আমাকে জুতা নিয়ে দাবরানি দিছে। মানে তুই তোর ভাইয়াকে ওই মুচির সাথে দেখেছিস? আরে ধরে তোর ভাইয়া না, তোর ভাইয়া কি ওখানে যেতে পারে বলতো? শোনো, শুধু মুচির সাথে দেখি নাই, যা দেখি গলাগুলি ধইরা এমনি যে বইসা রইছে। আচ্ছা তুই যা, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। এই আমি কি শুনলাম? মুচির গলাগুলি ধরে বসেছিল? আমার থেকে মুচি ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল? আমার আত্মীয় স্বজনের কাছে আমি কি করে মুখ দেখাবো? আজকে ও বাসায় ফিরুক, হয়তো মুচি নিয়ে থাকবে, নয়তো আমি। মাম্মি! হ্যাঁ, কি রে মা, কি হয়েছে? মাম্মি জানো শাকিল আজকে আবার কি করছে? কি করছে? আর ওই যে যারা হুট করে আমার বাসায় চলে আসছে, বাসায় এসে জানা তাই বলতেছে শাকিলের নামে। শাকিল নাকি আবার ওই ছোট লোক মুচির কাছে আবার গিয়েছে, গিয়ে কোলাকুলি করে বসে আছে, এটা দেখে যারা দেখছে। আজকেও তোর জামাইটা ঠিক হইলো না। আমি ভাবছি ওরে একটু কলা কৌশল দিয়ে একটু বুদ্ধি দিয়ে ওরে ঠিক করব, কিন্তু না, ওকে স্ক্রুর মতো টাইট দিতে হবে, স্ক্রুর মতো, বুঝছিস? আজকে আসো। হ্যাঁ, মানুষের তো স্ক্রু থাকে না আম্মা, আপনি খুব টাইট দাওনি না? মানে কি কলের মেস্তুরি? যা, আমার বাসার 2-3টা কল নষ্ট আছে, বসে বসেই তো মানে আছেন। মেয়ের বাসায় আইসে তো যাওয়ার নামও নিতেছেন না, আর এখানে বসে বসে মানে মেয়েরে বুঝাইতেছেন আপনি টাইট দিতে পারেন খুব ভালো মতো না? যান আমার কলগুলো টাইট দেন। জামাইবাবুজি, তুমি এইভাবে কথা বলতেছো কেন? এই কিভাবে কথা বলবো? আপনাকে আমি পই পই করে বুঝাইছি যে আপনি আপনার মেয়েকে আশকারা দেবেন না দেবেন না দেবেন না। শাকিল আমার মাম্মির সাথে একদম জোর গলায় কথা বলবে না, বুঝছো? শোনো, মেজাজটা কিন্তু এমনি গরম আছে, ঠিক আছে? শোনো জামাইবাবুজি, তুমি আমার কথাটা কি শোনো। হ্যাঁ, তোমার বউ যেটা পছন্দ করে না তুমি সেই কাজ কেন করবা? কি কি করছি কি আমি? মানে হঠাৎ করে আমাকে নিয়ে এই প্ল্যানিংটা কি করছেন আপনারা? কি হয়েছে কি বলেন? তুমি আজকেও কেন মুচির কাছে গেলা? হ্যাঁ, ওই মুচির কাছে না গেলে তোমার ভাত হজম হয় না? তুমি আমার মান সম্মান কিছু রাখছো? বুঝছি, তোমার ওই যে যারা মানে তোমার কাজিন এসে কাজ্যা লাগে গেছে, এই তো? মানে ওর উচিত ছিল, জোতা লইছিলাম তো হাতে, ওর উচিত ছিল আমার ওই বদলুর সামনে জুতা পেটা করা, তাইলে উচিত শিক্ষা হইতো। ও আবার আইসে বাসার মধ্যে গ্যাঞ্জাম করার লেগে না, আমার বিষয়ে নালিশ দেওয়ার লেগে, ওরে এরপর পাইনি, ওরে পাইলে ওরে আচ্ছা রকম জুতা দিয়ে পিটামু। তুমি
যেমন আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমার মেয়ের সাথে করলে, এখন আমার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করলে। করতে বাধ্য হইছি, কথা কম বলেন। শোনো, তোমার আম্মাকে বুঝাও আমি কিরকম মানুষ, ঠিক আছে? যে আম্মা, আমার জামাইটা কিন্তু ওই রকম ওই লেমন জুস খাওয়া জামাই না। এটা বুঝাও না কেন তোমার মাকে, যে উল্টা সিধা বুঝাবে আর আমি তার কথায় নাচবো? ওই জামাই আমি? হ্যাঁ, তোমার মা বেড়াতে আসছে, তাকে সুন্দরভাবে থাকতে বলো। তোর মেন্টালিটি এত খারাপ, যদি আগে জানতাম না জীবনে তোমার চেহারাই দেখতাম না, বিয়ে তো দূরের কথা। এই চেহারা দেখতে না মন না ছিল তোর, তোমার মার সাথে চলে যাও, অসুবিধা কি? মাম্মি, মাম্মি, কথা কথা মাম্মি, এই সমস্ত মা গুলার যে কি করা উচিত। বেয়াদব, বেয়াদব জামাই না তো, একটা আস্ত বেয়াদব। ও ভাবছি কি, ভাবছি আমার এরকম করলে আমি চলে যাবো না? হ্যাঁ, আমি ভাবছিলাম আমি তোকে রেখে চলে যাবো, বুঝাই টুঝাই। না, আমি এখন যাবো না। আমি এখন থাইকা ওরা টাইট দিয়ে তারপর আমি এখান থেকে যাবো। তোমাকে এই জন্য আগেই বলছি, এরকম একটা ছোট লোকের সাথে আমাকে বিয়ে দিও না। তারপরেও শুনবে না। দেখো এখন বুঝো, আমি সব ঠিক করে ফেলবো, আমি সব ঠিক করে ফেলবো। ও কি করে আমি দেখতেছি। আল্লাহ মনে হয় বুকের দিকে তাকাইছে। আমার যে বন্ধুটা বুঝছো, খুবই ভালো। ও যখন একবার কইছে আমার একটা ব্যবসা দিয়ে দিব, দেখো ও একটা খুব সুন্দর ব্যবসা দিয়ে দিব আমারে। ওরম দেখছি কত বন্ধু আছে মানুষের, কোন কালার কোন স্কুলের প্যারেন্ট নাকি এ আবার তোমার দোকান খুলে দিল। তুমি বউ বুঝতেছো না, ও আমার 8-10টা বন্ধুর মতো না। ও সেই ছোটবেলার বন্ধু, এই রাস্তার মধ্যে দেখা গাড়ি থামায় আইসা আমার জড়ায় ধরছে। তুমি বুঝতেছো না বিষয়টা, এটি একটু অন্যরকম জানো। ওর একবার আমি হয়েছে কি জানো, ওই যে ছোটবেলায় ওই সাগর থেকে পড়ে গেছিল, আমি ওরে বাঁচাইছিলাম। এইটা ও এখনো মনে রাখছে। ওইসে বাদ দাও তো, গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে বয়ে থাকো না, বুঝছো? ওর মা অনেকে অনেক কিছু কইবো, কিন্তু দেওয়ানের বেলায় কেউ নাই, বুঝছো? সব ঢঙ্গের কথা থব লও। তুমি আমারে ভাত আনতাছি খাইয়া ঘুমাও, তো আকাশ কুসুম স্বপ্ন দেখো। এই যে বিশ্বাস করলাম না তো, দাঁড়াও যখন দিব তখন বুঝবা। আমগো অভাবের দিন শেষ হইতেছে।